শুকুর আল্লাহ পাকের দরবার আজকের এই বিশেষ করে বেতুর এই মরহুম ইসলামউদ্দিন সাহেবের বাড়ির প্রাঙ্গণে এই মহাসুন্নি মহাসম্মিলনের সভাপতি সহসভাপতি প্রধান অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ ওলামাই হক্কানে দিন, বিশেষ করে দূরে এবং কাছে যতগুলো আলেম থাকবেন, আমি অনুরোধ করব মনোযোগ যদি না দেন আমার কথা বুঝতে কষ্ট হবে। আমরা আজকের এই জান্নাতের বাগানে বসেছি একটাই উদ্দেশ্য, হক কথা আমল করার জন্য। কথা বলে ঠিক কি না? এখন আপনারা বলেন তো, আপনারা কি ওয়াজ কি ঠান্ডা হবে না গরম হবে? এই গরমের আওয়াজ আপনারা যেভাবে দিচ্ছেন লাজম সবাই বসে বসে ঘুমাচ্ছেন। প্লিজ একটু কথা বলতে হবে। বক্তার সামনে শ্রোতা যদি গরম না হয় ওয়াজ আসে না। যাদেরকে ডাকা লাগবে না, যাদের কলিজায় নবীর প্রেম থাকবে সে ডাক ছাড়াই জান্নাতে আসবে। কথা বলেন ঠিক কি না? গরম না ঠান্ডা? এই ফোলার এসকো আছে, প্রেম আছে, ইমানি চেতনা আছে। আপনারা যিনি পড়ছেন এটি সবটি বইছেন তাহিরি বেড়ে চাওয়ার লাগিয়া বলে ওয়াজ আমার হুনার দরকার নাই। উনিও আমার সহযোদ্ধা, একসাথে আমরা ওয়াজ মাঠে ময়দানে করতেছি। আমরা তো ওয়াজ শুনলে হবে না, ওয়াজ আমলও নিতে হবে। কারণ আমার কথা হলো গভীরভাবে লক্ষ্য মনোযোগ, কোরআনটা আল্লাহর বাণী। কথা কয় না? হে ওয়াহাবি ভাইয়েরা রাগ করেন না, আপনাদের নাম আর থাকলে নাম ডাকন, নাম তো কয়টা কথা কথা। আমনগর ওয়াহাবি স্যার আর কিছু কয়? আমগর কি কয়? সুন্নি। আমগর কি কয়? সুন্নি। রাগ করেন না। আপনারা তখন আমরা গায়ের জোরে ফতুয়া দেই না, আমরা গায়ের জোরে ফতুয়া দেন, আমরা ফতুয়া দেই কোরআন থেকে। আপনারা ফতুয়া দেন গায়ের জোরে, কারণ আপনারা এখন কোরআনের মধ্যে 63 জায়গায় ভুল আছে। নাউজুবিল্লাহ কেন কার আর রয়েস তোকে 16 গানালে তাই ওয়াজ করা যেত না। এরকম শুরু করছি এমনি মানুষ চলে যাবে ফ্যামি। কথা কন্যা করে মেয়ে তো জালালি না, মেয়ে জালালি সাওয়ালি। জালালি ছিল আমার আব্বা, ইকুটে একটু কমাই দিও। জালালি ছিল আমার আব্বা, একমাত্র গাজী আমি ইসলাম জালালি হুজুর কিবলা, জিনার জবানে বলেছে 10 বছর আগে আমি রমজানের 17 তারিখ ইন্তেকাল করবো। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর ওলিরা জানে, দেখে আমি ওই বিষয়ে আলোচনা আনকমন যেটা শোনেন না এটা করবো ইনশাল্লাহ। রাজি আছেন তো? ঘুমাইয়া না সজাকে? কারা ঘুমাই শুনবেন হাত তোলা দেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হায় হায় সোনার জীবন বিপলে গো আমার সোনার জীবন বিপলে কামে দেওয়ালা আপনাই না পাইলে। কখন আমি ওয়াজ শুনতেছি ঘুমাইয়া ঘুমাইয়া, তো ঘুমানোর ওয়াজ বাড়ি নিতে পারবেন? বেড়ারা তো কষ্ট করে মাহফিল দিয়েছে, 1 মাস পর্যন্ত বেড়ার ঘুম নাই। আব্বা তোমাকে মিটিংটা বন্ধ করো, এন্দি একজন ঢুকে যান। মুরব্বী না ঢুকলে মিটিং বন্ধ হইতো না। শয়তান মিনসার রিল ওয়াসওয়াসিল কান্নাস, হেতাগো দোষ নাই, দোষ হলো শয়তানের। শয়তান কলবে বইয়ে তুই কথা কষ্টা জোরে। এই আওয়াজ তোমাদেরটা বেশি হয়ে যাচ্ছে, প্লিজ কথা বলো না, সাইলেন্ট। আমি জালালের আওয়াজ বুঝতে হলে শুনতে হলে মনোযোগটা লাগবে। কথা কন্যা করে, কারণ আমি কোরআনের আলোকে আলোচনা করব, হাদিসের আলোচনা করব। এখন যারা বলে কোরআনের 53 জায়গায় ভুল, এরা কি মুসলমান? হায় 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 হায়, ফতুয়া সারে গরম গরম। আমি নাম ধরবো না, শুধু বুঝে নিবেন। কারণ বাংলাদেশে আজীবন শুনছেন ডাকাতি হয় ঘরের স্বর্ণ অলংকার টাকা, এখন ডাকাতি হয় ইমান। কথা কন না কা? ওরা কত বড় ফতুয়াবাজ! ওরা আমার নবীর শানে আজমত ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে, ডাইরেক্ট ফতুয়া দেয় নবী বেলে সাংবাদিক। আমি তারে যদি সরাসরি পাইতাম রে, তার লুঙ্গি উল্টাইয়া চাইতাম, তার এটার মাথা কাটছেনি। রাগ করছেন? ভয় লাগতেছে? ধরো মিয়া, জোর মিলে মরণ আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব। মরার আগে যে মরাছে তার কি রে আর মরণ আছে গো। মরার আগে যে মরাছে তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়াল নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া, আমি যেন ফাই তোমারে গো নবী পূর্ণ জনম লইয়া।
এদের কানে কি বলবো? আল্লাহর এই কোরআন আমার সামনে, একটা কথা যদি আমি মিথ্যা বলে আমার কাঁধে কারাবান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুজন ফেরেশতা আসেনি না? শুধু আপনার কাঁধে আছে, আর জোরে কোন আসেনি? প্রত্যেকের সাথে সাথে আসেনি? আমি জালালে যদি কই আমার 30 লাখ টাকার গাড়ি ফেরেশতা তোরে দিম, আমার কথাগুলা লেগিস না, লাভ হইব নি? যাহা বলবো মনে মনে, যাহা বলবো প্রকাশ্যে অপ্রকাশ্যে, সব কথাগুলা নোট হইতেছে। কবরে নামার সাথে সাথে ডাইন হাতে আমল নামা, বাম হাতে দিয়া দিব বদকার, কথা কর না। কিন্তু দুঃখ লাগে কোরআনের মধ্যে আমি পাইলাম জিকির শব্দটা আছে 286 জায়গায়, নামাজের কথা আছে 82 জায়গায়, যাকাতের কথা আছে 30 থেকে 25 বার। আসেন এবার বাবা, তাহাজ্জুদের কথা আছে এই কোরআন শরীফে না হাদিসের মধ্যে, নফলের না কথা আছে, হজের কথা আছে কয়েক 10 থেকে 15 বার। একটু কথা বুঝা নিবেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজার কথা কোরআনে আছে। কিন্তু জানেন না আমার নবী এমন নবী, ওনার কথা 250 থেকে 300 না, হজের কথা 50 বার মনে করেন, জিহাদের কথা 50 বার মনে করেন, কিন্তু আমার নবীর আজমতে শানে কোরআন আল্লাহ নাজিল করলেন। এই কোরআনে আমার নবীর শান আছে 1400 জায়গা। এরপরও কানা মুলুবিরা পায় না, ওদেরকে যতই বুঝাই লাভ হয় না, কারণ মূল তো নষ্ট, কথা কন না কা? ওদের গোড়া নষ্ট, এই জন্যে যা কিছু আসবে গোড়া থেকে আসবে। ওরা ফতুয়া দেয় আমার নবী সাংবাদিক, আর নবীর শানে কোরআনে আল্লাহ কয় ওয়ারাফানা লাকা যিকরাক, রাসূলের ইজ্জত সবার ঊর্ধ্বে। এটা নিয়ে আমি আলোচনা করব, কিন্তু শর্ত হইলে মনোযোগ। এই কটিয়াদিবাসী বেতুরের গ্রামের মানুষেরা, বললাম তো 10 মিনিটে মাঠটা ভরে যাবে। তাহিরি আসার আগে গরম ওয়াজ আমরা চাই কি চাই না? তলে প্রেম নিয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। তায়েফের জমিনে পড়ে কান্দে নবী জারে জার, গো কান্দে নবী জারে জার। মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। হাদিসে পড়লি কোরআন পড়লি তবু নবী চিনলি না রে, তবু নবী। এই নবীজিকে না চিনিলে, নবীজিকে না চিনিলে জাহান্নামে ঠিকানা। আল্লাহুম্মা জোরে আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। গভীর ভাবে মনোযোগে, কোরআন আল্লাহর বাণী। আমরা জানি কোরআনের মধ্যে 6666 মতান্তর আয়াত রয়েছে। শরীয়তের আয়াত হলো 500, তরিকতের 1900, হাকিকতে 2100, মারফতে 2166, 114টা সূরা। প্রত্যেকটা শব্দের 2টা অর্থ, একটা জাহিরি আর একটা বাতিনি, 4টা তাহাকিক, এবারাতুন নজ, ইশারাতুন নজ, দালালাতুন নজ, ইক্তেজাউন নজ। ওই নজের সহিত যেই মাওলানা, যে মৌলবী জনসমুদ্রে তুলে ধরবে, তারা হলো হক্কানি আলেম। ওই আলেম সমাদয় যেই পাড়া দিয়া, যেই রাস্তা দিয়া, যেই গলি দিয়ে হেঁটে যাবে, আল্লাহর হাবিব কয় 40 দিনের জন্য আসমান এবং জমিনের আযাব বন্ধ হইয়া যায়। এখন আমাদের দেশে আলেমের অভাব আসেনি? কথা কন না, অভাব আসেনি? গজব বাড়ছে না কমছে? ইন্না দিলে কয় কি কারণ? কি গজব বাড়ার কারণ আছে। নাম দেয় তৌহিদি জনতা, আগুন দেয় মাজারেও, পাহারা দেয় মন্দির। নাম দেয় তৌহিদি জনতা, মসজিদ ভাঙে, মসজিদে আগুন দেয়, মাজার ভাঙ্গা, লাশ উঠাইয়া কবর থেকে ফোরাইয়া ফেলে। যাদের কাছে লাশ নিরাপদ নাই রে, এদের কাছে বাংলাদেশ নিরাপদ হইতে পারে না। কথা বলে
বললাম এই দেশে ইসলাম রাসূল আনে নাই, সাহাবী কেরাম আনে নাই, তাবি আনে নাই, তাতাবি আনে নাই, এই দেশে কোরআনের বাণী আনছে আল্লাহর ওলিগণ। কথা বলে এখন আল্লাহ হাদিস কুদসির মধ্যে বলে মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হরফ। তুই কিরকম মৌলবি হইলি, তুই ফতোয়া দেস আমার নবী নাকি কি, আমার নবী সাংবাদিক। আবার আমরা দেশের লাকসামের একটা আছে, এটার নাম মুহাদ্দিস রফিকুল্লাহ। এই বদমাইশ কয় বিএনপিও সাদা খায়, জামাতও খায়, আল্লাহ সাদা খায়। আলহামদুলিল্লাহ। কথাটা যদি না পাইছেন জিব্বা কাইটা লাইমো, কোটিয়াদির মানুষ আল্লাহ শানে বিয়াদুফি করলো, কোনো প্রতিবাদ নাই। যিনি আমার প্রশ্ন হইল ওরা গান বাজনা করে এদেরকে বাউল বলা হয়, সে তো মূর্খ। তে আল্লাহ শানে বিয়াদুফি করাতে তারে জেলখানায় নিজ, সে আলেম হইয়া যদি আল্লাহর সাদাবাজ বানায় তারে প্রকাশ্যে ফাঁসি দেওয়া দরকার, ঠিক কিনা? এরা আল্লাহর সাদাবাজ বানায় আবার কবে হাসতে টিকিট নাও, তোমাকে ফতুয়া দেয় হে করে এক ভোট দিলে 18,000 কোটি মানুষের নামাজের সওয়াব এক ভোটে পাইয়া যাবে। আল্লাহ তাই কন্ট্যাক্ট করে ভোট কিনে নিছে। কত বড় সিটা! এতে যদি ফায়খানা করে, এতে ফায়খানা মধ্যে মাছি বইয়া স্টক করে মারা যাবে গন্ধার লেগে। কথা কন না কা? আমার নবী ফায়খানা করেছে, জীবনে কেউ বলতে পারবে না নবীজির ফায়খানা কোথায়, জমিন বক্ষণ করে তাজা হয়েছে। আমার নবী ফসরাক করে চোখের নিচে রাখছে, উম্মে আইমান পান করে জান্নাতি হয়েছে। আমি তোরে ফতুয়া দিলাম, তুই নবীর সাংবাদিক কস, তুই একদিন বিছনা মুত্তা দিস, বেডি কো বল লাগো ফাটার মুতের এত গন্ধ। আর কথা কন না কা? তৃতীয় দিন ফসরাক করবা, বেডি কো ধুইলাম ভালো কথা, 3 দিনের দিন মহিলা কো আমি তোর ঘর করতাম না, যেতে বিছনা মুত্তা দেয় হে আমার মহির মাইতে মুততে দেরি করতো না। কথা কন না কা? ওরা হলো ফতুয়াবাজ, যেখানে যেই কালার ওই কালার ধরে ওরা ফতুয়া দেয়। ওরার কথা আপনারা গোমরা হবেন, ফদভ্রষ্ট হইবেন, রাগ করবেন না। এই জন্য জালালে কই ওরে আরবে দিল আখেরি হবে আলেম বাড়ি বাড়ি, কোরআনের কথা কইব নিজেরাই মানবে না, ঠিক কি না? ও দরদে একে বাপের 2 সন্তান, বাই রাখবে না বাইয়ের মান, কারো দিকে কেউ রে বাজান ফিরা চাইতো না। আই বরকত উঠা যাবে, বন্ডরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে বাধা দিবে না। ওরা ফতুয়াবাজি করে, মিলাদুন নবী বেদা শিরক, কিন্তু ওরা নারী পুরুষ লইয়া ক্ষমতার লোভে ওরা মাঠে ময়দানে ক্যামেরার সামনে ওরা বক্তব্য দেয়, মিছিল করে, একটা পর্দাশীল মেয়ে নাই, বেপর্দা হইয়া তারা গড়ে। দেখেন রাগ করবেন, ওটার বেলায় ফতুয়া নাই। আমরা জুলুস করলে তাকে মাথা নষ্ট হইয়া যায়, কিন্তু জুলুস আল্লাহ নিজে করেছে। আল ইমরান সূরার মধ্যে আল্লাহ বলেছেন, আমার কথা না লক্ষ্য করবেন, সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ ওয়াদাবদ্ধ করায় নিজে জুলুস করলেন। এমন নবী পাইছি রে, যেই নবীর আঙ্গুলের ইশারা চন্দ্র 2টা ভাগ হইয়া যায়। এমন নবী পাইলাম যে নবীর আঙ্গুলের ইশারায় ডুবন্ত সূর্য আসরের জায়গায় চলে যায়। আজকে হায় হায়, আপনারা যেমনি সাইর হোসেন লাজম জিন্দা লাশ, আমার তো ভয়। আমরাও কথাগুলি কি পুলিশে ধরে নিব? আমি কইছি তাহিরি জালালের মাহফিলে শ্রোতা গরম না হলে ওয়াজ আসে না। আপনারা যেমনি বই রয়েছেন লাজম শীতে তুফানে কিলে আপনাদের এনে বসাইছি, আমি কি কিলে আনছি? আপনাদের ফ্রেমে আনছে। কথা কন না কা? ওই ফ্রেম কারে কয়? ওরে ফ্রেম করিয়া ভুইল না জীবনে রাইখো মনে, ফ্রেম করিয়া ভুইল না জীবনে। আমি আগে মানুষগুলা বসাইবার জন্য ভূমিকার মধ্যে গরম গরম গজল মারতাছি, লাগাইতেছেন নি, যাতে চা দোকানের রাস্তাঘাটে না থাকে, উষ্টা মুষ্টা থাকে। আপনারা তো বুঝেন না হেকমত, আমি খাড়াবো এই মাঠে এক কোনা জায়গা থাকবে না, কারণ ফাগলা ভাই তাহিরি যেন যায় রাতে 3টা নাই, 4টা নাই, 2টা নাই, 2:30টা নাই, ফজর নাই, তাহাজ্জুদ নাই, ওমা সব সময় একরকম। এখন তাহাগো মাথা নষ্ট হয়ে গেছে। তাহির হিসাব রয়েছে ঢাকা, হেরে আনছে কোথায়? বিজয়নগর। আইনা মামলা দিয়ে বসে তো রাখে আল্লাহ মারে। আল্লাহ যদি সম্মান দেয় পৃথিবীর কেউ বেজ্জিতি করতে পারবে? আল্লাহ যদি বেজ্জিতি করে পৃথিবীর কেউ সম্মান দিতে পারতো না। তোরা সকালবেলা কস একটা নবীর সাংবাদিক বানাস, আবার মা খাদিজাতুল কুবরারে ওনার বেলা এক ওয়াক্ত নামাজও নাই। ও আল্লাহকে এখন ডাহা বইয়া বইয়া ওরা কি আপনার জান্নাতের টিকিট বেচে? আপনাকে মাইন্ড করতেছেন? ওরে আল্লাহ, 72 ফেরকার মধ্যে এটা বড় জাহান্নামী ফেরকা। যারা কয় সূর্য তাকে ইশারায় দাঁড়ায় থাকবে, আল্লাহর হুকুম ছাড়া সূর্য এক কণা লড়বে, তো আল্লাহর সাথে যারা শিরক করে, আল্লাহ কয় কুল হু আল্লাহু আহাদ,
আল্লাহ কি? জোরে কোন আল্লাহ কি? এরপরে বলে আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুকাফেকি। তো তারা যে আল্লাহর মুকাফেকি বানায়, আল্লাহর সাজাবাজ বানাইছে, কই? আমি তো সারা বাংলাদেশ একটা মুসলমানের প্রতিবাদ দেখি নাই। আজ যদি কোনো সুন্নি মুসলমান কইতো, এতদিনে তারা অ্যারেস্ট করা হইতো। কথা বলেন না কেন? আরে বাবা, আগে নিজেকে নিজে অপরাধী মনে করো, তুই না আল্লাহর দরবারে বালা থাকবা। কথা কন না কা? নিজেরে নিজে সাধু বানায়া স্টেজ উঠতা আল্লাহর শানে বেয়াদবি করো। তুমি বলে পাগল, আমি জেলখানা থাকাতে মাথার তার দুইটা ছিঁড়ে গেছে, তো ছিঁড়লে তুমি স্টেজ আইসে করে ভাবনা না যাইবা? কথা কয় না করে? কেন? আমার নবীর সাংবাদিক বলো, নবীর দরজাটাই তো তোমরা জানো না। ৩৬ নম্বর ক্লাসে আমার নবীর স্থান, ইজ্জত, সম্মান দিয়েছে কে? একটু দলিল আপনারা নেন, আমি বলি নাই। নবীরে যে সাংবাদিক বলে, আল্লাহর কসম নবীর দুলার কত মর্যাদা। আজকে জালালে এটা কোরআন থেকে প্রমাণ করায়। সবাই ধৈর্য সহকারে শুনতে চান কি চান না? প্রেমে বলতে হবে। হাত তোলা দিয়ে ফেরেশতাদেরকে দেখান, সবাই হাত তোলা দেন। নারায়ে তাকবীর। যেটা রাত উত্তর মনে করবেন এটা ওয়াহিদ বাবু ইয়ারিস। আমরা কি মাইন্ড করতেছেন? আমার হাবিবকে আমরা দেখাইতে চাই কি চাই না? আমার নবী এই জান্নাতের বাগানে হাজির, আমাদের বিশ্বাস হয় কি হয় না? কোরআন কয় আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ঈমানদারের জানের চাইতে নবী নিকটে। ওই নবী আমাদের সামনে আসে, জোরে হবে আওয়াজ, নারায়ে তাকবীর। এটা কিন্তু তাহিরি ভাইয়ের প্রেমের আওয়াজ হয় না, চলে আসছে ভাই, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে, প্রধান অতিথির পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের আগমন আশেক ভক্তদের পক্ষ থেকে সবাই করেন মারহাবা। কেন কেছি জানেন? এখন যদি তাহিরি ভাই থাকলা এগুলো উষ্টা মুষ্টা খাইতে মন মারবো। খবরদার, দৌড় দিতে একটু সাবধানে দৌড় দিস। যদি উষ্টা খাই পড়স ফা ভাঙবি, ফা ভাঙলে ফা ভাই তিনি তাহিরি ভাইরে ফাইবি। কথা কথা করে। তো এই প্রেমে আপনারা জান্নাতগুলো বসান। আমি আলোচনা ঢুকার আগে, যেহেতু সময় আমার হাতে আছে, আমি অল্প সময় আলোচনা গোছায় চলে যাব। শর্ত হলো একটা লোক মনোযোগ ছাড়া বসবেন না। মনোযোগ না থাকলে এখানে না বসাটাই ভালো। যারা চা দোকানে রাস্তাতে আছেন, আমি বলবো আপনাদের দুর্ভাগ্য, রসুল পাওয়া এত সস্তা না। রসুল পাইতে হলে তকদির নসিব লাগে। কথা কন ঠিক কিনা? মারহাবা, আল্লাহ কবুল করুক। আসেন এবার আলোচনার দিকে যাই। আমি ছোট্ট একটা আয়াতে কারিম তেলাওয়াত করেছি। আমি ওই আয়াতের শানে নজরুলের আয়াত আলোচনা করব। আল্লাহ নবীজির সম্মান কতটুকু উপরে উঠাইলেন। কানার দলেরা জান্য নবীর সম্মানে হাত দেয়। আল্লাহ কয় যারা নবীর ইজ্জতের চাদর নিয়ে টান দেয়। এবার আল্লাহ কোরআনে কি কয় শুনে নেন। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। তারা হলো দুনিয়াতে নালত প্রাপ্ত। এই জন্য সুন্নি ঘরে বন্ডা বন্ডা কইয়া, মাজার ফুজারি কইয়া নিজেরে বলৎকারীর মধ্যে ধরা খায়। মান করছেন আপনারা? ওরে মসজিদের বারান্দাতে না ধরা খাইছে গো। আমার তাকায় দেখলাম এটা কোনটা, কয়টা হিটা, এটা কোনটা, কয়টা বিলাত মানে না। কথা কোন না খা, কিয়াম মানে না, সালাম মানে না, মাজার মানে না, মানে কিটা কয় মানে বলৎকারী। ওইটা ভালো লাগে। তোকে মতন কুত্তা রুচিওয়ালা মানুষ দেখছি না। কুত্তা কবে হুজুর আমার লগে তুলনা করছেন তার? আমি অনেক ভালো আছি। কি লেগে? আমি যদি ফসরাপ করি জাগা হুঙ্গা ফসরাপ করি। কুত্তা দেখবেন ফসরাপ করতে লাগে আগে নাক লাগায় মাটির মধ্যে করে টান মারা, দেখা যায় এটা ওই হেটা মুচ্ছে। কোনটা যেটা কিয়াম করে না করে না এন মুতা যাইতো, এটা বড় বাইরে আস। কুত্তা সইরা যায় আরেক জায়গায় নাক লাগায়া, কুকুর টান মারা দেখে এখানে আহলে হাদিস মুত্তা দিছে, এখানে মুতা যাইতো না। কারণ এটা বড় ভাইরাস। এটা নামাজ আনতে আনতে 8 রাকাত আনছে, কদিন পরে কব তারাবি নাই। কথা কর না কা? এখন বুকে হাত বাঁধে, কদিন পরে নিব মাথার উপরে, এর পরে নিব ফাঁসার নিচে। কারণ তাকে লগে কোনো কথা নাই। টাকা পাইব ফতুয়া সকালে একটা বিকালে দিব, বিকালে একটা সকালবেলা দিব। এই বাচ্চাগুলারে কথা বলা, এই তোকে মিটিং যা আছে বাইরে যে করে এনে মিটিং করিচ্ছা। দরুদ পড়েন আল্লাহুম্মা ওয়া লা
মাশাআল্লাহ জবান মুহাম্মদ ওয়ালা আলে নবীরে কান দাইলে রে কাতবা হাসরে আল্লাহ হোম্মা মারহাবা ওয়ালায়ালে আমি যে বলেছি নবীর ক্লাস ৩৬ নম্বর ক্লাস, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। কেমনে? আল্লাহ কয় সর্বপ্রথম দরজা বাসার মুমিন, আবদাল, আওতাদ, নকিব, রকিব, আরেফ, মানসুফ, আলেম, মোল্লা, অলি, গাউস, কুতুব, কুতুল আবদাল, কুতুবুজ্জাদি, দরবেশ, ইমাম, ইমামে আজম, গাউস, গাউসুল আজম, তাআবি, সাহাবি, আনসার, মুহাজির, শহীদ, ফারুক, ফারুক আজম, সিদ্দিক, সিদ্দিক আকবর, নবীজি, আল্লাহ। কোথায় নবীর ক্লাস আনতে আনতে কোন জায়গায় আনছে। এবার আল্লাহ নবীর ইজ্জতে কি করে দেখেন, আসমান আর জমিন জগলা লাগছে। জগা বুঝেননি? আপনাকে দেশ লাগে না তোমা গো, জাগা লইয়া দেখবেন ফাও বাঙ্গেলা মামলা করে, কথা কয় না করে ঝগড়া লাগছে। জমিন ডাক দিয়ে আসমান এত অহংকার দেখাও কেন? আমি তোর উপর আছি এই জন্য অহংকার দেখাই। জমিন কয় অহংকার দেখান ভালো না রে, কেন অহংকার তুমি দেখাইবা? কি আছে তোমার মধ্যে অহংকারের? আল্লাহ আমার উপরে ৭ আসমান বসাইছে, তোর মধ্যে কি রাখছে? আমার নিচে আল্লাহ ৭টা জমিন রাখছে। জমিন রে জানোস না রে, আল্লাহ আমার উপরে শুধু ৭ আসমান ন ৭০,০০০ নূরের পর্দা রেখেছে। ও জমিন আর কি আছে তোর মধ্যে? জমিন কে আল্লাহ আমার মধ্যে রাখছে পাহাড় পর্বত নদী নালা, আল্লাহ আমার মধ্যে আছে চন্দ্র সূর্য তারকা। আমি আল্লাহ এমন আল্লাহ আমাকে বানিয়েছেন, আমার মধ্যে সৌন্দর্য আল্লাহ একটা বাইতুল মামুর দিয়েছেন। কয় বাইতুল মামুর কি? কয় এখানে ফজর নামাজ পড়ে ৭০,০০০ ফেরেশতারা নামাজ পড়তে আইসা ওরা চলে যায়, দ্বিতীয়বার আসার কিয়ামত হইয়া যাইব, সুযোগ পাবে না। জোহর পড়তে আইসা ওরাও দ্বিতীয়বার আসার সুযোগ পাবে না, আসর পড়তে আইসা দ্বিতীয়বার আসার সুযোগ পাবে না। এই কথা বলার সাথে সাথে জমিন ডাক দিয়ে কয় আসমান অহংকার তাকাব্বুর করো না, তুমি কি জানো না আল্লাহ আমার মধ্যে এমন একটি নিয়ামত দিয়েছে যেটার নাম খানে কাবা। ১ রাকাত নামাজ পড়লে ১ লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। আল্লাহু আকবার কোন একটু স্লোগান হবে, নারায়ে তাকবীর, জোরে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লামা ফির মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মাহফিল কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা, এই এলাকার পক্ষ থেকে শুভেচ্ছা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সবাই একসাথে কোন মারহাবা। এবার আসমান ডাক দিয়া কয় বাইতুল মামুর এত দামি এত সম্মানী, কয় তোমার সে সম্মানী আল্লাহ খানে কাবা রাখছে। এবার জমিনকে ঠকানোর জন্য ঝগড়াবাদী আসমান ডাক দিয়া কয় জমিন রে তুমি কি জানো না আল্লাহ আমার মধ্যে আরশ মহল্লা রেখেছে। একটু জোরে কোন আল্লাহু আকবার। জমিন কয় আরশ হইলে কি হয়েছে? আরশের উপরে তো আমার মাওলা বসবাস কুদরতি ভাবে করে। এবার জমিন কয় খুশি হইও না, আমার মধ্যে আরশের আরশ যিনি, যিনাকে না বানাইলে আরশ হইতো না, খানা কাবা হইতো না, আসমান বানাইতো না, ৭০,০০০ নূরের পর্দা বানাইতো না, লৌহ বানাইতো না, কলম বানাইতো না, চন্দ্র বানাইতো না, সূর্য বানাইতো না। এই নবী এমন নবী যিনি হইল রাহমাতুল লিল আলামিন নবী, আমার বুকে শুইয়া আছে। আসমানের ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আপনাদের কি খারাপ লাগতেছে?
আমি মাত্র ওয়াজের দিকে ঢুকতেছি, ভাই আসলো, খাওয়া দাওয়া খাইবে, রেস্ট করে আসবে, টাইম হলে টেনশন কোন নয়। ওয়াজ আমি চাইতেছি গরম করার জন্য, যদি আপনারা সহযোগিতা না করেন আমার ওয়াজ আসবে না, কারণ শ্রোতার কাছে বক্তার ক্রেডিট, কথা কয় না করে। আপনারা এমনভাবে চাইয়ে রয়েছেন লাজম একটা জিন্দা লাশ। আল্লাহ সবার জবান একটু শক্তি দান করে, আমিন কর না। সবাই যদি একসাথে আমিন কর। আমিন শব্দটা কিরকম? মাঠ কিন্তু 10 ভাগের 7 ভাগ ফুরে গেছে, আর 2 ভাগ বাকি আছে, আর বাকি 2 ভাগও ফুরবে তাহিরি ফাগলা ভাই আসলে, কথা কন না করে। আমি দর্শীদের সর্বোচ্চ আধা ঘন্টা হয় নাই, তবু আমি আপনাদেরকে অনুরোধ করব, নবীর মোহাম্মত যদি চান একটু আওয়াজ করতে হবে। এখন জমিন যখন বললেন আমার বুকে শুয়ে আছে হায়াতুন নবী, হায়াতুন নবী মানে কি? কই যার উসিলায় পয়দা হইলাম, যার উসিলায় পয়দা হইলাম, তারে কেন সিল্লানা? নূরের নবী শুয়া আছে সোনার মদিনা, মদিনা নূরের নবী শুয়া আছে সোনার মদিনা। একসাথে গণ আল্লাহু আকবার। এবার জমিনের জবান বন্ধ, আর কথা কয় না। জমিন কান্দে কান্দে কান্দে, খোদা তো জাননেওয়ালা দেখনেওয়ালা। আল্লাহ কয় ও আসমান তোমার জবান বন্ধ কেন? তুমি কেন কান্দ? কই জমিন কইছে তোমার হাবিব জমিনের বুকে যেই নবীরে না বানাইলে আমি আসমান বানাইতা না। ওরে খোদা, খোদা রে, তোমার কাছে আমি বলে যাচ্ছি রে মাওলা, তুমি আমার বলো এখন আমি কি করতাম? তোমার বন্ধুর যতক্ষণ আমি আসমানের বুকে না আনবা, আমি আসমান কান্দা থামাইতাম না। আল্লাহু আকবার বলেন। এটা হলো প্রেমিকের কথা। এই জন্য সবাই বলেন ওরে প্রেম করিয়া বুইল না জীবনে রাখো মনে, প্রেম করিয়া বুইল না জীবনে। বলেন প্রেম করিয়া বুইল না জীবনে রাখো মনে, প্রেম করিয়া বুইল না জীবনে। ওরে হযরত বিল্লাল প্রেমিক ছিল, নবীর প্রেমে আজান দিত গো। ওরে আজানেতে মিলতো নবীর সনে, বলেন আজানেতে মিলতো নবীর সনে, রাখো মনে প্রেম করিয়া হইল না জীবনে। আল্লাহ প্রেমিক হইয়া আমার নবীর শানে আজমতে আল্লাহ ডাইরেক্ট জিব্রাইলকে কয় জমিনে নামো, নাইমা আমার বন্ধুর কাছে যাও, বন্ধুরে কাও আর দেরি না, আমার বন্ধুরা আমার দিদারে আনবো। আমার নবী ডাইরেক্ট না কোস আমি যাইতাম না, যাইতাম না। কেন যাইতা না একটু খেয়াল করে বসেন। আমার নবী কয় আল্লাহ তুমি না সব জানো, আজকে যদি আমার এই রাত্রে সিটি ভাড়ায় ডক্টর মনে করেন যিনি আমাদের দেশের ও বাবা প্রধান উপদেষ্টার আব্বা লক্ষ্য করবেন, আমি কেন ওনার কথা বললাম, উনি যদি আমার সিটি দেয় যে কালকে সকালে আপনি আমার সাথে ডক্টর ইনুস সাহেব আমার সিটি দেয় যে আসেন একসাথে আমরা নাস্তা করবো যমুনাতে, আমার মনে হয় আমি রাত্রে চিন্তা করতে করতে খুশির ঠেলা মারা যেতাম পারি। কথা কন না। জান্নাতের গেটটা খুললা রাখো, পরবর্তী নির্দেশ দেওয়া ছাড়া জান্নাতের গেট বন্ধ হবে না। একসাথে কন আল্লাহু আকবার। ও জিব্রাইল যায়া ইসরাফিল রে কও নির্দেশ দিয়া দাও আমি আল্লাহর হুকুম, আমি যতক্ষণ হুকুম না করব ইসরাফিলে যেন সিংহা ফু না দেয়। উনি হচ্ছে আল্লাহর রেফারি। কেন এই কথাটার দিকে গেলাম, এবার মনোযোগ নিয়ে শুনে নেন, অন্তরের কান লাগান। যেহেতু আমরা রসুলকে ভালোবাসা আজকের জান্নাতে বসেছি, ও বাবা এবার কি কইলেন ইসরাফিল রে তুমি সিংহা ফু দিও না। ইসরাফিলের নাম শুনছেন কিন্তু জানেন না তার পাওয়ার সম্পর্কে। আল্লাহ কোরআনে বলে কি জানেননি? আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু মান আলাইহা ফান। সব ধ্বংস হয়ে যাইব যেদিন ইসরাফিলে সিংহা ফু দিবে, ওই দিনের নাম হলো কিয়ামত। এই জন্য জালালি গজল বানাইছি, ওরে এইভাবে বাজার ভাঙিবে পাহাড় পর্বত তুলা হবে, সেদিন আল্লাহ শুনবে না কারো মানা, পাগলে মনরে জায়গা থাইকো ঘুমায়া তাইকো না। বলেন জায়গা তাইকো সবাই, কোনা পাগলে মনরে জায়গা তাইকো
ইসরাফিলের করুণ সুরে ভাঙ্গে যত পাহাড় পর্বত ভাঙ্গা সুইরা হইয়া যাইবে পানা পাগল মনরে ভাঙ্গা সুইরা হইয়া যাইবে ফানা আমল কর পাক পাঞ্জাতন মায়ের কুলে হইবে মরণ আমল কর পাক পাঞ্জাতন মায়ের কুলে হইবে মরণ কিয়ামতের ভয় চিন্তা থাকবে না পাগল মনরে জায়গা তাই ঘুমায়। এবার রসুলকে আল্লাহ কয় বন্ধু আজরাইল রে নিষেধ করলাম, ও আজরাইল খবরদার, পরবর্তী নির্দেশ দেওয়া ছাড়া তুমি একজনের রূহ কবজ করতে পারবা না, যে আজরাইলের থাবা থেকে আপনি বাঁচতে পারবা না। এই জন্য গজলে কই অন্তর কাঁপে ডরে রে আজরাইল আসলে ফালাইবা কারদারে, ঠিক কি না? ফালাইবার রাস্তা ওই দিন হলো কুল্লু নফসিন যায়কাতুল মউত, তোমার নফসের যেদিন মৃত্যু হবে, যেদিন মৃত্যুর স্বাদ তুমি গ্রহণ করবা, ওই দিন ভাই বন্ধু যারা যেডি মা বাবা পাশে বসে থাকলো মৃত্যুর যন্ত্রণা থেকে বৃদ্ধ পরিমাণকে কমাইতে পারবে না। জালালি কেন নবী নবী করে, আমার ভাই মুজাহিদি সব কেন নবী নবী করে, তাহিরি ভাই কেন নবী নবী করে? ওই নবী যদি মৃত্যুর দুয়ারে একটা বারের জন্য হাজির হইয়া যায়, মা আয়েশা কয় কলিজা কাইটা রূহ যদি বাইর করে তুমি যারা পরিমাণ টের পাইতা না। ওরে দেখলে সবই পাগল হইবি, কোন নিষেধ মানা থাকবে না রে, কলবের ভিতরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। সুবহানাল্লাহ। ফাঁকে দিয়া আমি এখন আলোচনায় মূল আলোচনার ধারাবাহিকতা ভাবে এগিয়ে যাচ্ছি। রসুলের ইজ্জত সম্মানে কোথায় নিব একটু পরে টের পাবেন। ভাই আসা পর্যন্ত আলোচনা করে যাব। এর মাধ্যমে যিনি আমার সাথে আসছে ইনি হচ্ছে আল্লামা ফিরমুতি গিয়াসউদ্দিন তাহিরি ভাইয়ের রুহানি সন্তান অর্থাৎ মুরিদ। ওনার বাড়ি হচ্ছে আশিগঞ্জ, উনি ভৈরব আশিগঞ্জের সভাপতি তাহিরি ভাই সংগঠনের। বিশেষ করে ওনার নাম হলো শায়ের মোহাম্মদ শাহিন আলম। উনি আপনাদের জন্য হৃদয় মদিনা নাতের গজলের বইগুলো এনেছে। আমি যে গজলগুলো বলেছি প্রত্যেকটা গজল এই নাতের বইয়ের মধ্যে আছে এবং এখানে বাছাই করা 10 জন বক্তার নাম আছে। এর মধ্যে তাহিরি ভাই, আশিকি ভাই, আমি, ফরিদি সাহ, আলাউদ্দিন জিহাদি সহ সবাই, এই মুজাহিদি ভাইয়েরও কিছু গজল এখানে এনেছেন। প্রত্যেকটা লোক গজল বইগুলা মা বোনের সহ নিবেন। কেন জানেন? ফোলাফাইন মোবাইল দেখে দেখে এমন এমন দুনিয়ার আজে বাজে গান কয়, যে গানে কলবের মধ্যে শয়তানে ফসরাপ করে, কলব নষ্ট হইয়া যায়, জবান অপবিত্র হয়। যেমন বহু গান আছে, 12 মাস তোমায় ভালোবাসিব, অফসর ফাইলে ফালাইমু, নাউজুবিল্লাহ কোনা করে আর জোরে কোন নাউজুবিল্লাহ। আরো আছে, মধু হয় হয় আমায় বিষে খাওয়াইলা, জুতা দিয়ে পিটকুম বিষ খাবার হারাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নাতে রাসূল হামতে পারে 100% যায়। কবি নজরুল বলেছে, মাঝে দরিয়ায় উঠলে তুফান নাহি আমি ডরি, জানি আমায় নবী করবে পার শাফায়াতের তোরি, বলে দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। ওই নবীর শানে যত নাত বলবেন জবান পবিত্র, কলবে নূর পয়দা হবে। হাদিয়া 50 টাকাতে নিয়ে যাইবেন। আরেকটা এনেছেন নালাইন শরীফ, এটার ওয়াজে এখনো যাইতাম পারি নাই, সময় পেলে যাইমু, নতুবা রাইখা দিমু, আবার আসলে করতে পারবো। তবে শর্ত হইল নালাইনের সাথে কারো তুলনা নাই। যে নালাইন শরীফ লয়ে আরশ যাওয়ার পরে নবী আরশ কদম রাখবেন, নিচে তাকাইলেন, তাকায়া দেখে আমার নবীর কদম মোবারক জুতা দেখা যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন না। আল্লাহর বাড়িতে নবী জুতা লইয়া গেলেন। মুসা কালিমুল্লাহ কুহুতুর পাহাড়ে ওযু কইরা জুতা লইয়া যাইবেন। আল্লাহ কয় মুসা জুতা কইলা আসো। আল্লাহু আকবার। কিন্তু আমার নবী আল্লাহর বাড়িতে আরশে মহল্লায় গেছে, যাওয়ার পরে নিচে তাকাইছে। আল্লাহ কয় বন্ধু জুতা খোলা লাগবে না, আপনার জুতার দুলির জন্য আমি আল্লাহর আরশ পাগল হইয়া রইছে। এবার বুঝে নেন কেমন রসুলের উম্মত আমরা। ধন্য গো রাসূল, তোমাকে পেয়ে আমি আরো বেশি ধন্য হলাম, তোমার উম্মত হয়ে ধন্য গো রাসূল। সবাই আহা বলেন না জমানে, আমি ধন্য গো রাসূল,
তোমাকে পেয়ে আমি আরো বেশি ধন্য হলাম আপনার উম্মত হয়ে ধন্য গো রাসূল তোমাকে পেয়ে তোমার উম্মত হতে চেয়েছিলেন সকল নবী যার খাতিরে পয়দা করলাম সৃষ্টির সবই মোরা ওই নবীর উম্মত হতে পেরেছি আল্লাহু আকবার কান্না মোরা ওই নবীর উম্মত হতে পেরেছি আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে সবচেয়ে বড় কথা হলো যে ছেলেরা যুবকেরা মোবাইল দেখে রাত্রে স্বপ্ন দোষ মাইন্ড করবেন না কোরআন বলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন খোদা কি কসম দুনিয়ার ডাক্তার ওষুধে ভালো হবে না শয়তানে দেখাই রোগ এই শয়তানে এসে খারাপ দেখাইলে তোমার স্বপ্ন দোষ মাইন্ডের কিছু নাই ফাইল করে এখন হয় এটা আপনি বালিশের কাবারের ভিতরে রেখে ঘুমাবেন এই চোখে শয়তান আসার পাওয়ার থাকবে না নবীর জুতা মোবারকের এত পাওয়ার আল্লাহু আকবার বলেন স্বামী স্ত্রী অমিল মিলে না ঝড়গাঝাটি দুইজনে দুইটা বালিশের কাবারে রেখে দিবেন ইনশাআল্লাহ মিলে যাবে কারণ আল্লাহর কোরআন তো সত্য কথা কয় না কোরআন যেহেতু বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইমানে দরিয়া পার বিশ্বাসে দরিয়া পার নাভা টেবলে রোগ বালা করে না বালা করে কেডা অতএব এটা রোগ ভালো করবে না উসিলা এটা বালা করার মালিক কেডা আল্লাহ বিশ্বাস যাদের ভালো লাগবে ছেলে মেয়েদের জন্য পড়ালেখার জ্ঞান শক্তি কম নিজের ফকটে রাখবেন আমি নিজে ফকটে রাখি নালাইনের মতন রহমত আর হয় না যাদের বিশেষ করে বিভিন্ন রকমের কথা বলতে চায় না বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য খারাপ দান বাক্সাতে রেখে দিবেন ক্যাশ বাক্সাতে রেখে দিবেন ইনশাআল্লাহ বরকতান আল্লাহ আপনার বরকত দিবে এই 20 টাকা হাদিয়া দিয়ে আপনারা নিয়ে যাবেন বই হলো 50 টাকা মা বোনেরা নেবেন ভালো হবে আসেন আমরা নবীর প্রেমে একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দেখো তো ও লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ বলো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আমার নবীর কাছে জিবরাইল কো নবী গো একসাথে কোন আল্লাহু আকবার আপনার আগ্রহী প্রেমে আল্লাহ অনুগ্রহ ভাবে আমারে পাঠাইছে আপনি খোদার বাড়িতে যাইতেন আসমান কান্দে আসমানের জবান আজকে এক সপ্তাহ ধরে বন্ধ আল্লাহর সাথে কথা বলে না আসমান কয় যতক্ষণ তোমারে না নিব তুমি রাসূল না যাওয়া ছাড়া ওই আসমান কোনো কথা বলবে না আল্লাহর হাবিব ডাক দিয়া কয় তুমি খোদার জিগাও আমি যাইতাম না কেন যাইতাম না গো বন্ধু কইছি জাহান্নামের দরজা বন্ধ পরবর্তী নির্দেশ ছাড়া জাহান্নামের দরজা খোলা হবে না জান্নাত খোলা থাকবে ও বন্ধু ইসরাফিলকে বলেছি সিংহে ফু দেওয়া বন্ধ এবং আজরাইলকে বলেছি পরবর্তী নির্দেশ না দেওয়া ছাড়া তুমি আজরাইল রূহ কবজ করতে পারবা না এখন আমি বুঝছি আপনি কি চান আমি ওয়াদা দিলাম আপনি যতক্ষণ আমার কাছে থাকবেন আমি আপনার একটা উম্মতের আমলনামায় গুনাহ উঠাইতাম না জোরে জোরে কর আল্লাহু আকবার আর তো বড় করে কোন আল্লাহু আকবার এবার বুঝে দেন নবী কত উম্মতের পাগল আমার নবী কয় এবার যাইতে কোনো টেনশন নাই আসলেন বুরাক মেহরাজের আলোচনা না নবীর সম্মান কই গেছে দেখেন এবার আমার নবী বুরাকে উঠলেন চলে গেলেন বাইতুল মুকাদ্দাস যেখানে এক রাকাতে 25,000 রাকাতের সওয়াব নামাজের পাওয়া যায় ওখানে যায় দেখে সবার লিডার আদম ও সাফিউল্লাহ সবার আগে দাঁড়ায়া নবীর সালাম দিতেছে আদম কেডা জিনা হচ্ছে কোরআনে বলে আদম ও সাফিউল্লাহ সমস্ত আদম জাতের পিতা সমস্ত আদম কারা মানব জাতের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছে যত ধর্ম আছে 400 কোণ আর 200 কোণ সমস্ত ধর্মের লোকের পিতা হইল আদম ও সাফিউল্লাহ আমার কথার দিকে মনোযোগ যারা কয় দুরুদ নাই দুরুদ পড়া বেদাত এরকম বাংলাদেশে ফতুয়াবাজ আসেনি আর জোরে করবেন আসেনি এবার দুরুদ যারা মানে না তা
দেখো পরিস্থিতি কি হয়। কোরআন থেকে দলিল দিচ্ছি, গভীরভাবে মনোযোগ। আদম জান্নাতের ভিতরে আদম বাবার আল্লাহ বিয়ে করাইবো, পছন্দ করছে আল্লাহ, জিনার নাম মা হাওয়া। ওই নারী এমন একটা রূপ আল্লাহ ওনারা দান করছে, পৃথিবীর মধ্যে যত মহিলা আছে সকল মহিলার রূপ যদি এক পাল্লায় দেয়, মা হাওয়ার 50 ভাগের 1 ভাগ রূপ হবে না। আল্লাহু আকবার বলেন। ওই মা হাওয়া জান্নাতে বাম পাশে বসে আছে। আদম বাবা ডাক দিয়া ওনার দিকে তাকায় রইলেন, তাকায়া পছন্দ করলেন, ধরবে বাপ লাগে। আল্লাহ কয় খবরদার আদম, এটা তোর জন্য জায়েজ হয় নাই। ও আল্লাহ কি কও, আমি চাইলে গুনাহ হইব কহ, ধরলে গুনাহ হইব ক। তো যদি গুনাহ হয় তাহলে এটা আমার কাছে পাঠাইছো কেন? আল্লাহ কয় তোর লাগিয়া পাঠাইছি। আদম কি কয় জানেননি? কি খেলা খেলাইছ দয়াল রে, ও দয়াল, খেলা চমৎকার, নাফাকে মানুষ বানাইয়া বসাইছ বাজার রে, প্রেমের খেলা খেলছ দয়াল রে। একটু জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই। আর জোরে বলবেন হায় হায়, প্রেমের কি খেলা। তুমি কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। কাউরে দিলা দিয়ে দেখো, ইতিতে আমি রাখলাম, আমি সামনে গেলাম না। আলামিন ভাই বাইরে এটা করে দেন, আমি ছাড়লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাত।